আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে। তো আজ আমি আরেকটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি প্রথমেই একটু তোমাদেরকে মশলাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর চিকেনটাও তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আজকে এই স্পেশাল চিকেন রান্নাটা একদম হবে অন্যরকমভাবে, আর স্বাদ হবে দুর্দান্ত। লঙ্কাটা আমি বারবার করে এই কারণেই দেখাচ্ছি, লঙ্কাটা কিন্তু অনেকটাই লাগবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু বেশি করে সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে আসতে না আসতে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গাওয়া ঘি। এখানে আমি ছোট চামচের 1 চামচ গাওয়া ঘি অ্যাড করলাম। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে হালকা হালকা, তখন এখানে ঘিটা দিয়ে ভালো করে তেলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে তেজপাতা দিলাম, দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে, আর এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন চিনি। বন্ধুরা, এই চিনিটাকে আর তেজপাতাটাকে আর সাদা জিরেটাকে ভালো করে এই ঘি তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মনে করে কিন্তু সর্ষের তেলের সঙ্গে ঘিটা অবশ্যই দিতে হবে। এটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আর দেখো পেঁয়াজটা আমি কেমন করে কেটেছি। একটা পেঁয়াজকে আমি 8 টুকরো করেছি। পেঁয়াজগুলোকে আমি ছাড়াইনি, আমি এভাবেই দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে পেঁয়াজের পরিমাণটা কম করে হলেও 350 মতন আছে। আমি আবারও মশলাটা দেখালাম। এই মশলাটা শুধুমাত্র কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আর কোনো কিছু আমি এর মধ্যে দেবো না। এখন আমি মাংসগুলোকে এই পেঁয়াজ ভাজার উপর দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার খুলে দেবো। খোলা মাত্রই দেখতে পাবে এটা থেকে হালকা করে জল ছাড়ছে। এবার এটাকে কন্টিনিউ কষিয়ে যেতে হবে। পেঁয়াজের সঙ্গে মাংসটাকে ভালো করে কষতে থাকতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটোর। এখানে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি লাল লাল ধরনের। এবার এই টমেটোটাকে ভালো করে মাংসর সঙ্গে মেশাতে থাকবো। এখন আমি এবার এর মধ্যে মশলাটাকে অ্যাড করব। আদা, রসুন আর অনেকটা বেশি করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ। দিয়ে দেবো হচ্ছে ধনে পাউডার 1 চামচ বড় চামচের। দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার বন্ধুরা এর মধ্যে বেশ কটা কোয়া কোয়া রসুন দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন কারি মশলা। রসুনটা কিন্তু গোটা গোটা বেশ কটা দিতে হবে। দিয়ে ওই যে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেওয়া। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে না মশলার গন্ধটা খুব সুন্দরভাবে মাংসর মধ্যে ঢুকে যায়। এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। আর গ্যাসের আঁচটাকে কিন্তু জোরেই রাখতে হবে, মানে হাই ফ্লেমে রেখে দিতে হবে। এবার কন্টিনিউ মাংসটাকে মশলার সঙ্গে মেশাতে থাকতে হবে। মশলা যা কিছু দেবার ছিল সবই আমি দিয়ে দিয়েছি। এবার শুধু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। যত খুন্তি নাড়াতে পারো নাড়িয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচের মতন টমেটো সস। এই সসটা কিন্তু দিতেই হবে বন্ধুরা। এই সসটা দিলে কিন্তু এই মাংসর স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে, এই রান্নাটাতে কোনো রকম শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না। শুধুমাত্র যদি দিতে ইচ্ছা করে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকাটা খুলে দেখো কানায় কানায় তেল জড়ো হয়ে যাচ্ছে। এটাকে যত কষাতে পারবে ততই কিন্তু এটা থেকে তেল ছাড়বে। একটুখানি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি।
এবার আমি মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 7 মিনিট পর ঢাকাটা খুলছি। একদম 7 মিনিট পর ঢাকাটা খুলবো। তো দেখো বন্ধুরা, তখন তরকারিটা দেখতে একদম সবুজ সবুজ লাগছিল, কিন্তু এখন দেখো একদম লালচে লালচে কালার চলে এসেছে। টমেটোটা যত গলে আসবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দেবো। একেবারে রান্নাটা যখন শেষের মুখে থাকবে তখনই কিন্তু এখানে ধনেপাতা কুচিটাকে অ্যাড করতে হবে। এবারে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো 2 মিনিট পর আমি খুলছি, এটা থেকে আরও কিছুটা তেল কিন্তু বেরিয়ে এলো। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটাকে যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হবে এটা থেকে কিন্তু ততটাই বেশি তেল ছাড়বে, আর এটা কিন্তু খেতেও ততটাই বেশি সুন্দর হবে। রান্নাটা এবার শেষের মুখে। তো দেখো এখানে রসুনগুলোও কিন্তু বেশ গোটা গোটাই হয়ে আছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তোমাদেরকে একটু ঢাকাটা খুলে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর এসেছে। একবার এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। আশা করছি আজকে রান্নাটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। প্রতিদিনের মতন আমি তোমাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে আসি। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আজকে দেখছো তাহলে অবশ্যই যেতে যেতে একটা কথাই বলবো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো রান্নার সঙ্গে।